করে সূর্যের তাপ, তারপর বাসের নিজস্ব একটা ইঞ্জিনের গরম, দুইটা মিলে আবার মানুষের একটা গরম আছে। এই যে তিনটা জিনিস মিলে যদি একটা জায়গায় জড়ো হয় তখন ওই মানুষের উপর দিয়ে কি যায়। 2 বোতল 3 বোতল পানি নিয়েছি সকাল 8টা থেকে এখন পর্যন্ত শেষ। গরিবের কোনো শীত নাই, গরম নাই, রোদ নাই, বৃষ্টি নাই, কষ্ট করতে হয়, না করলে খাওয়া যায় না। গত 72 ঘন্টায় তীব্র তাপদাহে অতিষ্ঠ রাজধানীবাসী, গরমে নাজেহাল ছাত্রছাত্রী থেকে শুরু করে শ্রমজীবী মানুষ। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। সেরকম কষ্ট এখন আর জানে খুলেতেছে না, মাথায় কোনো কাজ করে না, মনে হয় ধরুন খাবলায় গরমে খাবলায় মনে হয় বাজ্যত আছে গিয়া। আমাকে সংসার তো চালান লাগবে না, এই সংসারটা চালাবে আমাদের। এই তারপরে কষ্টের ভিতরে ধরেন 2 ঘন্টা গাড়ি চালায়, আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকে। কষ্টটা তো বেশি হয়, এটা মাথার ঘাম পায়ে পড়ে যায়, কষ্ট, এটা তো কষ্ট, অনেক কষ্ট। রোদের ভিতরে যতক্ষণ থাকি ততক্ষণই কষ্ট। এটা আসলে আমরা প্রতিদিনই ডিউটি করি, প্রতিদিন ডিউটি করার কারণে আমাদের অনেকটাই গরম সহনীয় হয়ে গেছে। তারপরে কষ্ট হয়, কষ্ট হলেও আমাদের তো এই সেবা আমাদেরকে দিতে হবে। এই কষ্ট আমরা মেনে নিয়েছি, এক পর্যায়ে আমরা মেনে নিয়েছি। আজ আমি এ পর্যন্ত প্রায় 4 লিটার পানি খেয়েছি, শরীরের ভিতরে কোনো ঘাম অনুভূত হয় না। গরমের সময় আমাদের এই জিনিসগুলো আমরা নিজেরাই, এই স্যালাইন, ওর স্যালাইন, তারপর লেবু শরবত, এটা আমরা নিজেরাই নিয়ে আসি গাড়িতে। নিয়ে এসে আমরা নিয়মিত যখন আমাদের গরমের ভাব আসে তখন আমরা এইভাবে পান করে আমরা আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত থাকি। এমনিতে ইঞ্জিনের তাপ আর রোদ্রের তাপ সহ্য করা একদম মুশকিল। কি করবো কন, গরম তো প্রচুর, তারপর তো করতে হবে পেটের দায়, এছাড়া তার কিছু করার নেই। গরম হইলেও চালাবো, বৃষ্টি হইলেও চালাবো, ঠান্ডা হইলেও আমাকে চালাইতে হবে। এটা অনেক কষ্ট, আমাদের কষ্ট হইলেও আমাকে চালাইতে হয়। আমরা মনে করেন এর রুজি করি, খাই, চলি পিন্দি, এই আর কি করবেন। দাঁড়াইছি ফেডার লেগে তো দাঁড়াইছি, এত কিছুর লেগে না, এমনও দেরি আছে সিরিয়াল। ক্ষতিকর হইলেও আমার এই চাউলটা আটাটা আমার নিতে হবে, এটা আমার লাগবে। এখন আমি বাজার থেকে ক্রয় করার মতো আমার কোনো এবিলিটি নেই, আমার এইখান থেকেই নিতে হবে। যারা আর কি ফিজিক্যালি উইক তারা অনেক সময় হিটস্ট্রোক করে ফেলে। আবার অনেকে আমাদের অনেক সময় দেখেছি যে টিচাররা অনেক সময় হিটস্ট্রোক করে। আমাদের বাসায় বাচ্চাদের বেশি ভালো করে যত্ন নিতে হবে, বাচ্চারা যেন বেশি বেশি করে পানি পান করে এবং যতটা পারা যায় এসি ছাড়া এমনি যে স্বাভাবিক টেম্পারেচার থাকে এইটাতে একটু অভ্যস্ত করতে হবে। তার কারণ আমরা যতটুকু জানতে পারছি ইন্টারনেটের মাধ্যমে যে এই তাপদাহটা সামনের মাসে আরও বেশি বাড়তে পারে।